আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্নতর ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে। ভিডিওটি হচ্ছে আজকে এই গরুগুলারে এই প্রথম বিলে নামাইছে। হ্যাঁ, এতদিন তো বিলে ধান ছিল, বিভিন্ন ফসল ফলাদি ছিল, এজন্য গরুগুলারে বাহিরে নামায় নাই, ঘরের ভিতরেই রাইখা খেরকুটা ভুসি খৈল এগুলা খাওয়াইতো। তো কাঁচা ঘাস খাওয়ানোর জন্য আজকে প্রথম গরুগুলারে নামাইছে। এই যে হচ্ছে যে বড় গরুটা, যেটা হাট থেকে কিনে আনছে, এই 15-20 দিন আগে কিনে আনছে। এই যে বড় গরুটা, এটা 1,65,000 টাকা দিয়ে কিনে আনছে। এটার সাথে বাছুরটা ওই যে ওইখানে আছে। হ্যাঁ, এই যে ছোটো বাছুরটা দেখা যাইতেছে এখানে। আর একটা লাল গরু দেখা যাইতেছে বাছুরটার সামনে। ওই লাল গরুটা অলরেডি প্রেগনেন্ট, মানে এটার বাচ্চা দিবে। এটা এক মাসের ভেতর বাচ্চা দিবে। আর সামনে দুইটা বাছুর আছে, একটা একটা হচ্ছে মহিলা বাছুর আর একটা পুরুষ বাছুর। আর এই শিহাব কাকা আর রাফিন এগুলা চড়াইতেছে। ওই খুঁটা আছে, দড়ির সাথে খুঁটা বাইধা দিছে, কারণ নাইলে আবার ওই পাশে আবার মানুষের ভুট্টা খেত আছে, ওইগুলা যায় খাইয়া ফেলবো, মানুষ আবার গালাগালি করবে। এই জন্য ওই যে খুঁটা বাইন্ধা দিতেছে। আর এইখানে বড়টা বাইন্ধা দিছে। মাশাআল্লাহ, দেখেন বড় গরুটা কিন্তু বিগ সাইজ, এখান থেকে বোঝা যায় না। হ্যাঁ, আর বিশাল বড় দড়ি দিয়ে এটা বাইন্ধা দিছে। কালকে একবার নামাইছিল বড় গরুটারে। কালকে এই বড় গরুটায় রশি নিয়ে এমন জোরে দৌড় দিছে, আমাদের কাকার, এই যে কাকার পা ভাঙ্গে আছে। কাকা বলতেছে কাকার পা ভাঙ্গে আছে। আগের মানুষ তো এই জন্য কয় ভাঙ্গে আছে, মানে পায়ে মশরা খাইছে, ব্যথা পাইছে, পা ভাঙ্গে গেলে তো আর হাঁটতে পারলো না। তো এই গরুটা দেখেন, ওইটার বাচ্চাটার জন্য কি হো হো করতাস। ওই বাচ্চাটা দূরে। শিয়াব কিরে, বাচ্চাটা কি গাছ ধরে নেন তালি? বাচ্চাটা গাছ ধরে নেন তালি? হালকা হালকা। এরা বাচ্চাটা দূরে গেছে, দিকে হাঁটাই করতেছে। হ্যাঁ রাবেন, তোর গরু কোনটা? ওই যে ইয়াটা লালটা নাকি? আরে ছোটটা কের? মনির? কি কস? ছোটটা মনির, এটা শিয়াব ভাইয়ের। তাহলে চাষির ডাকু লালডা ঢেয়া দিলে ওই মিলে লাইছে। রাফিনে কয় ঢেয়া দিলে মাড্ডা, তার মানে সবার ডি মিলে লাইছে। এটা কালকা নতুন নাম ছিল তো, এলিকা বোধহয় দৌড়াদৌড়ি করছিল। হ্যাঁ, না এন তো গাছ আছে মোটামুটি। ওই ধান কাটা বেঁধে দিলে পারতি, রোহিত কমলে নিয়ে দিস। এনে থাক আড়ালে তো উনতে অন্য বানলে। না, অবশ্য মানুষের কিন্তু মুখ আছে, চোখ আছে, হাদিসও আছে। মানুষের চোখের কারণে অনেক কিছু, এক নবীজির একটা হাদিস আছে, মানুষের চোখ এতটাই খারাপ, একটা উটেরে পাতিল পর্যন্ত নিতে বেশি সময় লাগে না। মানে একটা উটেরে অসুস্থ বানাইবো, জবা করাইবো, রান্না বান্নার ব্যবস্থা করে লাইবো, চোখ এত খারাপ। মানুষের চোখ আছে তো, এটা হাদিসও আছে, একটা উটকে পাতিল পর্যন্ত মানুষের চোখ নিয়ে যেতে পারে। এলো যে অবস্থা, যাক তারপরও আড়ালে বান্ধার চেষ্টা করবি। সবার মুখ চোখ তো আর ভালো না। রাফিনের খালি করবেন ঘাস কাটতে। এ বেড়া, রবিন বের লগে না গুইরা এটার খালি ঘাস খাওয়াবি। কিরে গুতা দেয়নি আবার? ইয়ে একটা ভিডিও দেখছিলাম বুঝছস, আফ্রিকার ভিতরে ওই বড় মনে কর, মানে ড্রিম হেয়ার 20,000 গরু পালবো আফ্রিকায়, বুঝছত? সব গরু, সব আবাল বাছুর আর কি, আফ্রিকায় গরু পালবো। 20,000 গরু ড্রিম হেয়ার ফার্ম দিব। মানে হেন তো বিশাল ক্ষেত, বুঝছত? খালি সাইরা দেবো, এই আড হুমান সব গাছ, সবুজ ঘাস, কোনো কিছু খাওয়া না, অর্গানিক। আর গরুর যেই স্বাস্থ্য মাসাল্লাহ দিলে, বুঝছত? এটা তো মনে করলে কোন সময় বাইরে নামাই নাই তো এটা দড়ির বা ওই বুঝেন এ আস্তে আস্তে বুঝে যাবো, আস্তে আস্তে বুঝে যাবো।
আর কাঁচা ঘাস খাইলে মনে কর গরু একটু বাইরে হাঁটা চলা করলে সুস্থ থাকে, আবার মনে কর এটা তো বার করছি কি খাওয়ানোর লিগে নি একটু লড়াচড়া। এটা লড়াচড়া করার লেগে। কি রে তোরা যে দৌড়াস, এটা অনুই লইয়া যান, ওই বাছুরটা তো হেন ওই লেগে হেমিল যাইতে চায়। আর কই নেন এনে বেঁধে দেন। দুইজনে টাইনা পারস না। গরুটা অনেক বড় মাশাআল্লাহ দিলে, বুঝছেন? ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না, কিন্তু ওই যে দুইজনে টাইনা এটারে পারে না। ওইটা ওইদিকে নিয়ে বাঁধতাছে, কারণ ওইদিকে একটু ঘাস বেশি, এদিকে যে গাছগুলো আছে, এই যে গাছগুলো আছে এগুলো গরু খায় না, দেখেন। এই জন্য ওইখানে নিয়ে গেছে। আর ওই বাচ্চাটা ওইখানে দেখা এগুলো ওইখানে যাইতেছে। দেখেন আমাদের প্রকৃতি কত সুন্দর। গ্রামের পরিবেশ আসলে শহরের মানুষ উপভোগ করতে পারে না, কারণ শহরের পরিবেশ আলাদা, গ্রামের পরিবেশ আলাদা। গ্রামে মানুষ মানুষ ভালো খারাপ সব জায়গায় আছে, কিন্তু গ্রামে মানুষের ভিতরে একটা সমঝোতা আছে। একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ আগে আসে। কিন্তু গ্রামে শহরে রাস্তাঘাটে যদি কাউকে কেউ কুপিয়ে মাইরেও লায়, সবাই ভিডিও করে, কেউ বাধা দিতে আসে না। হয়তো দুই একজন থাকে বাধা দিতে, তাও দেখা যায় তারা এই গ্রামের মানুষই, যারা শহরে যায় চাকরি বাকরি করে আর কি। তো এটা হচ্ছে যে শহরের মানুষ খারাপ সেটা না, এটা হচ্ছে এক 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 ইয়ার এলাকার কালচার আর কি। যে সোসাইটিতে যেই রকম মানুষ কালচার তৈরি করে নিছে এইটাই। এটা হয়তো আমরা শহরে গিয়ে থাকলেও আমরা এরকমটাই করুম। কাউকে চিনি না জানি না কেন তারা হেল্প করতে যাবো, হয়তো গ্রামে সবাই সবারে চিনি এই জন্য হেল্প করে। যাক, এটা আমার পার্সোনালি ব্যক্তিগত মন্তব্য ছিল, আপনার কিছু মনে করবেন না। আপনাদের কাজ হচ্ছে আজকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই যে রাফিন হচ্ছে বেইমান। বেইমান বলতে হয় আমগো বাড়ির হইয়া, আমার ভাই হইয়া, ছোট ভাই হইয়া হয় আমাকে ভিডিও করতে সাহায্য করে না, খালি ওই যে রবিন ভাইয়ের কাছে জায়গা তাই বিভিন্ন আইডিয়া দিয়া সাহায্য করে। এর ফায়ার দড়ি আটকেছে রে শিয়াব, আমি করে কা লুজ দেন কাকা দড়ি। ফায়ার ইয়ার খোরার ভিতরে আটকেছে শিয়াব। ঘোড়া আটকাইছে না, কাইতে আছে। কি রে কি রে এমন হয়ে গেল হঠাৎ? এই দড়ি দেখছো, এই দড়িটার ইয়ে ওটা বুঝে না, এই যে পা ইয়ে হয়েছে, এই যে আবার দেখতে পাচ্ছেন পাওটা সাদা হয়েছে কেমন, দেখছেন? এটা বোধ হয় কোনো সময় এই যে দড়ি মুড়ি আটকায় নাই তো, এটার ছাইরা ফালতো না শিয়াব, কিছু হয় নাই, ফসমডি পড়ছে বুঝছ। শালা দড়িটা তারা দেখ খোলা টিকলি তারা না বুঝছো। ওই জায়গায় আবারও দড়িটা লাগলে এই ফাড়ও চলে যায়। এটা বুঝে না বুঝছ। কি রে এটা কি সিদানি? এই সরছে একেবারে ওলম বুঝবে। আমার মনে হয় এটার কোনো সময় দড়ি দিয়ে, আমার লম্বা দড়ি দিয়ে বাঁধে নাই, কোনোদিনই না রিয়া ওই যে থলে আর রে রক্ত রক্ত বাড়ায় তো কাকা। এই সামনের খানো দেখ, পিসের খান দেয় তো পশম ফিরে আছেন, সামনের খানো লাল হয়ে আছে। হলুদ দিয়ে দিবেন নাকি? না ছোলায় নাই তো বেশি একটা, মানে ফসম ডি উঠতেছে বুঝছ, সব ডিপ চামড়াটা আর উঠবে দেয় ফসম যেটি আছে ডেসি নিয়ে আছে। কি আর দইটা খাইছিস? ওটা অনেক ভয় পাইতাছে, ওই প্রথম নামাইছে তো, নামানোর কারণে দেখেন কি ভয় পাইতাছে এটা। ওই দেখেন এই দূরে থাক নাহলে গুতা দিব। এটা শিয়াব, এটা বাসুর ডাইন না দে, এটা বাসুরটা লেগে ইয়া করে বুঝত। এটা বাসুরটা এন না দেখবি এন কনফার্ম হইব গাছটি খাইতেছে এই গাছটি। রাফেন এটা বাসুরটা লুয়ে মিল চলে বলে বা ওইবি যাবেন গা। এই দুয়া গাছটা তুই পুরে বেল দিবেলা হিঙ্গা দাউন দিকে আসও না ও আনতে দুয়া গাছ কি দিব ওয়ালদের বলতে হইছে আমি ফেমাস আছে।